আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিনাকারিনী মহিলা আসছে, যিনি জিনা করার পরে তার মনের ভিতরে নিজে অনুতপ্ত হইছে, আল্লাহ আমি যে জিনা করে ফেললাম, আমি তো ব্যভিচার করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো নফসের উপরে জুলুম করে ফেললাম, আমি তো জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম। এরকম গুনাহ করার পরে নিজেকে নিজে অনুতপ্ত করতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দা যখন নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এবার মহিলা সাহাবী আসছে, জিনাকারিনী মহিলা। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাকে শরীয়ত যে শাস্তি দেয়, শরীয়তের যে শাস্তি নির্ধারিত আছে, এই শাস্তি আমাকে দিয়া আমার গুনাহ থেকে আমারে পবিত্র কইরা দেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন মহিলা জিনা করার পরে যখন আল্লাহর নবীর কাছে আইসা শরীয়তের শাস্তি চাইতেছে, অবশ্যই তার ভিতরে কিন্তু আল্লাহর ভয় ঢুকছে কিনা বলেন? আজকে অহরহ ঘরে ঘরে জিনা হইতেছে, ব্যভিচার হইতেছে, দেশে লাইসেন্স করে করে জিনা ব্যভিচারের আড্ডাখানা খোলা হইতেছে, গায়ে হলুদের নামে, মুসলমানের অনুষ্ঠানের নামে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে হাজার হাজার জিনা ব্যভিচার হইতেছে। তারপরেও মনে করে আমরা খাঁটি মুসলমান। গুনাহ করে ফেলেছি, আপত্তি নাই, এবার তওবা করতে হবে আল্লাহর দরবারে। ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গুনাহ থেকে পবিত্র করেন, আমার যে শাস্তি আছে আমাকে শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর বলে, এ আল্লাহর বান্দি, তুমি যে গুনাহ করেছ, তোমার গুনার কারণে তোমার গর্ভে সন্তান আসছে নাকি? আল্লাহর বান্দি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্ভে সন্তান চলে আসছে। আল্লাহর নবী বলতেছেন, তাহলে তোমাকে এই মুহূর্তে শাস্তি দেওয়া যাবে না, কারণ আল্লাহর সাথে নাফরমানি তুমি করেছো, জিনা ব্যভিচার তুমি করেছো, তোমার গর্ভের সন্তান সে তো নিষ্পাপ। আমি যদি তোমাকে এখন রজম করি, অর্থাৎ মৃত্যুদণ্ড দেই, তোমার ওই সন্তানের উপর জুলুম হবে। সুতরাং তুমি এখান থেকে চলে যাও, সন্তান প্রসব হইলে তারপরে আইসো। আল্লাহ নবী ওই মহিলাকে পাঠিয়ে দিলেন, আর নবীর মনে মনে টার্গেট হলো, মহিলা আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে যাবে আর আমার দরবারে আসবে না। কয়েক মাস পরে আবার নবীজির দরবারে ওই মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি বলেছেন বাচ্চা প্রসব হইলে আসতে আমাকে ইসলামের শাস্তি দিবেন, কারণ ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে বসে আমি আযাব সইতে পারবো, আমি কষ্ট সহ্য করে যাব, আমি পবিত্র হইতে চাই, কারণ এখন যদি শাস্তি না নেই আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমার বাচ্চা হইলে আসতে, আমার এই সন্তান আমার কোলে আছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমারে শাস্তি দেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বোন তোমার সন্তান দুনিয়াতে আসছে এটা মানলাম, কিন্তু একে দুধ পালন করানোর দায়িত্ব তো তোমার। এখন যদি তোমাকে মৃত্যুদণ্ড দেই এই বাচ্চাটা দুধে কষ্ট পাইবে, দুধ না খাওয়ার কারণে মারাও যাইতে পারে। যাও, যখন এই বাচ্চা নিজে নিজে খানা খাইতে পারবে তখন আমার কাছে আইসো, তারপরে তোমার বিচার করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীর এই মহিলা সাহাবিয়া আল্লাহ নবীর কাছে 1 থেকে 1.5 বছর পর আবার হাজির। ওই বাচ্চার হাতে একটা রুটির টুকরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তান এখন নিজে নিজে রুটি খাইতে পারে, আমাকে এখন তাড়াতাড়ি শাস্তি দেয়। আল্লাহ নবী তো অবাক, এ কেমন তওবা রে। এখন আল্লাহ নবী তো আর কোনো রাস্তা নাই তাকে সরায় দেওয়ার। তখন সকল সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, তোমরা গলা পরিমাণ এই মহিলাকে মাটির নিচে দাবাও। জিনা করার শাস্তি, ব্যভিচার করার শাস্তি, সশরীরে সাক্ষ্য প্রমাণ সহকারে যদি ধরা খায়, ইসলামের আইনে যদি একটা শাস্তি দুনিয়াতে হইতো, বাংলাদেশের সবচেয়ে বড় ময়দান পল্টন ময়দানে যদি একটা শাস্তি দিত, আর যদি বর্তমান প্রযুক্তির লাইভ অনুষ্ঠানে দেখাইতো যে ব্যভিচার করার কারণে এইভাবে পাথর মেরে হত্যা, বলেন তো হাজার হাজার মহিলারা আর জিনাকারী পুরুষ ভালো হয়ে যেত না? এখন তো বিচার হয় গোপনে, আর এইটা এখন হয়ে গেছে মাশাআল্লাহ স্বাভাবিক একটা ন্যাচারাল একটা জিনিস হয়ে গেছে। যাই হোক, ওই মহিলার ব্যাপারে আল্লাহ নবীর আদেশ করলেন, সাহাবায়ে কেরাম তাকে গলা পর্যন্ত মাটির নিচে দাবাইয়া এবার পাথর মেরে তাকে হত্যার আদেশ হইল। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তার মাথার ভিতরে তার গায়ে সবাই পাথর মারতেছে, আর শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে এক এক জায়গায় যায় পড়ে। 1 ফোঁটা রক্ত ছিটকে যায়া এক সাহাবীর গায়ে লাগছে। গায়ে যখন লাগছে ওই সাহাবী বলে, ইস